একবার গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রচারের জন্য গ্রামে গ্রামে শহরে শহরে শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে, তাই তার জন্য জল আনতে। শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে চলে গেল। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সে নদীতে গ্রামের সবাই কাপড় ধুইছিল। কেউ গরু মহিষকে স্নান করাচ্ছিল, তাই নদীর জল অপরিষ্কার ছিল। তাই শিষ্য চিন্তা করল, এই জল তো অপরিষ্কার, তার গুরুদেবের জন্য এই অপরিষ্কার জল নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্য জল না নিয়ে খালি হাতে চলে গেল। গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন, তখন খালি হাতে আসার কারণ জিজ্ঞেস করেন। তখন শিষ্য পুরো কাহিনী বলল। এইদিকে গুরুদেবের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন। তখন সে শিষ্য একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসে। তা দেখে গৌতম বুদ্ধ অবাক হয়ে গেলেন এবং শিষ্যকে জিজ্ঞাসা করেন যে এই পরিষ্কার জল পেলেন কোথায়। তখন শিষ্য বলেন যে আমি যখন নদীর কিনারে জল আনার জন্য যাই, তখন দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু ও মহিষকে স্নান করাচ্ছিল। আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম করে যাওয়ার পর আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসার জন্য অপেক্ষা করছিলাম। যখন ময়লা জলের নিচে বসে যায়, তখন জল নিয়ে আসি। শিষ্যের এই কথা শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে সেই কাজে সফলতা আসে। প্রথমবারেই বিফল হয়ে কাজ ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করে যাওয়া উচিত। চেষ্টা করতে করতে একদিন সাফল্য অবশ্যই আসবে, তাই চেষ্টা করে যাওয়া উচিত।